কে চটলো কে ফাটলো ওটা আমার কাছে ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো সত্য বড় নির্মম। সত্য কাউকে ক্ষমা করে না। রাতের অন্ধকারে দুটো দুটো আদালত যিশুকে আসামি প্রমাণ করতে চেয়েছিল। যিশু নিরুত্তর ছিল, ভাবলো চুপ করে যখন আছে তাহলে ওকে ওই আসামি ক্রুশ কাটে পেরে গেঁথে গেঁথে হত্যা করা হয়েছিল বিনা অপরাধে। ইতিহাস নির্মম, ইতিহাস বেরিয়ে গেছে, আজকে সত্য ইতিহাস প্রকাশ হয়ে গেছে যে অন্যায়ভাবে যীশু খ্রিস্টকে ক্রুশে হত্যা করা হয়েছিল। আজ যীশু খ্রিস্টকে নিয়ে কত মাতামাতি, প্রত্যেকটা মহাপুরুষের উপরে, মহাপ্রভুর উপরে কত নির্যাতন, আজকের মহাপ্রভুকে নিয়ে কত সম্প্রদায় করে খাচ্ছে, কেঁদে একদম চোখে জল ফেলে একদম কত লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে যাচ্ছে। কিন্তু মহাপ্রভু যখন ছিলেন তার প্রতি যে কি নির্যাতন করা হয়েছিল সেটা ইতিহাস থেকে আমরা জানতে পারি। তার মাথা নেড়া করে মাথায় ঘোল ঢলে দেওয়া হয়েছিল, তার বুকে কোমাংস ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তার খোল পট্টাল ভেঙে দেওয়া খোল ভেঙে দেওয়া হয়েছিল, প্রচুর নির্যাতন করা হয়েছিল মহাপ্রভুর উপরে। এমনকি শেষবারে তিনটে গোষ্ঠী, উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, তার মন্ত্রী ছিলেন গোবিন্দ বিদ্যাধর ভৈ। প্রতাপরুদ্র যখন মহাপ্রভুর কাছে দীক্ষা নিয়ে মহাপ্রভুর সঙ্গে নাম কীর্তনে ব্যস্ত হয়ে পড়লেন, রাজকার্যে তার আর মন নাই। তার মন্ত্রী গোবিন্দ বিদ্যাধর ভৈ রাজা হবার লোভে তিনি শঙ্করবাদী গোষ্ঠী, তারাও দেখলো যে আমাদের আর মন্দিরে পান্ডারায় ভক্তরা আসছে না, সব যেখানে মহাপ্রভু সেখানে হাজার হাজার ভক্ত, যেখানে মহাপ্রভু সেখানে হাজার হাজার ভক্ত, তারা আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। পুরীর পান্ডারা তারাও দেখলো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, মহাপ্রভু এখানে এসে ঢুকেছে আমাদের এখানে, মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করছে না, তো মহাপ্রভুকে নিয়ে মাতামাতি। তিনটে গোষ্ঠী মিলে প্যাক্ট হয়ে মহাপ্রভুকে বেলা 3টের সময় দারু কাষ্ঠের উপর ফেলে, ওই যে এখন যেটা যখন শ্রীক্ষেত্র হয়েছে ওটা আসল মন্দির না, ওই সাইডে ভিতরে যেটা 5-7টা দরজা, ওটা হচ্ছে আদি প্রাচীন মন্দির। ওই মন্দিরের দেয়াল ফেটে বছর কয়েক আগে 7.5 ফুট কঙ্কাল বেরিয়ে গেছিল। ডিএনএ টেস্ট হবে, বর্তমান পত্রিকায় আপনারা নিশ্চয়ই পড়েছিলেন। ডিএনএ টেস্ট আর হলো না, তাকে মেরে জগন্নাথ দেবের প্রচার করে দেওয়া হলো, জগন্নাথ দেবের সাথে লীন হয়ে গেছে। আসল ইতিহাস বেরিয়ে গেছে। ডাক্তার জয়দেব মুখোপাধ্যায় কাহা গেলে তোহা পাও বইটা যদি পান, তাকেও মেরে দেওয়া হয়েছে, যখন জয়দেব মুখোপাধ্যায় মেরে দেওয়া হয়েছে সত্য প্রকাশ করার জন্য। হ্যাঁ, যে তিনি ইতিহাস তুলে ধরেছিলেন যে মহাপ্রভু চৈতন্য দেবকে গুম করা হয়েছিল, দারু কাষ্ঠের উপর ফেলে পাথর থেতলে তাকে মারা হয়েছিল, আজকের ইতিহাস বেরিয়ে গেছে। তেমনি আর আমি ইতিহাসে যাব না, অনেক প্রত্যেকটা মহাপুরুষের ক্ষেত্রে একই চিত্র। কিন্তু বালব্রহ্মচারী মহারাজকেও রেহাই দেওয়া হয়নি। এরা কেন বলছে বালব্রহ্মচারী মহারাজ মারা গেছে? যারা বলছে তার একটা কারণ আছে। তার একটা কারণ হলো এরা এই ক্রাইমের সঙ্গে যুক্ত। বর্তমান পশ্চিমবাংলার দুটো বিশেষ ধর্ম সম্প্রদায়, আমি নাম বলবো না, বর্তমান পশ্চিমবাংলার দুটো বিশেষ ধর্ম সম্প্রদায়, তারা বালব্রহ্মচারী মহারাজকে দুনিয়ার বুক থেকে সরাবার জন্য এই চক্রান্তের সঙ্গে যুক্ত ছিল। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার এসেছিল বিদেশ থেকে।